সকল প্রশংসা আল্লাহর জন্য। হযরত বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী ও ঘটনা। বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আবু আব্দুল্লাহ বিলাল তার নাম। পিতা রাবাহ এবং মাতা হামামা হাবশী বংশোদ্ভূত দাস, তবে মক্কায় জন্মলাভ করিয়াছিলেন। বনু জুমা ছিল তাদের মনিব। হাবশী দাস হিসাবে তার দেহিক্য রং কালো হলেও অন্তর ছিল দরুণ সজ। আরবের গৌরবগণের লোকেরা যখন অভিজাতের ও কলঙ্কর ভিত্তাতিতে লিপ্ত হয়ে হকের দাওয়াতে অস্বীকার করে চলিয়েছিল, তখনও তার অন্তর ঈমানের আলোয় উদ্ভাসিত হয়ে উঠিয়েছিল। অল্প কিছু লোক দাওয়াতে হক কবুল করলেও যে সাদ ভক্তি প্রকাশ্য ঘোষণার দুঃসাহস দেখিয়েছিলেন, তাদের মধ্যে এ হাবশী গোলাম অন্যতম। চিরকালে দুর্বলেরা অত্যাচার উৎপীড়নের শিকার হয়ে থাকে। বিলালের সামাজিক অবস্থানের কারণে তার ওপর অবর্ণনীয় দুঃখ কষ্ট নেমে আসে। শাস্তি ও যন্ত্রণার নানা রকম অনুশীলনের মাধ্যমে তার সবর ও ইস্তিকলালের পরীক্ষা নেওয়া হয়েছে। গলায় উত্তপ্ত বালু, পাথরকুচি ও জ্বলন্ত আগুনের ওপর তাকে শোয়াইয়া দেওয়া হয়েছে। গলায় রশি বেঁধে ছাগলের মতো শিশুরা মক্কার অলিতে গলিতে টেনে নিয়ে বেরিয়েছিল। তবু তৌহিদের শক্ত রশি তিনি হাতছাড়া করেনি। আবু জেহেল তাকে উপর করে শোয়াইয়া দিয়ে পিঠের ওপর পাথরের বড় চাক্কি রেখে দিত। মধ্যস্থ সূর্যের প্রচণ্ড খরতাপে তিনি যখন অস্থির হয়ে পড়তেন, আবু জেহেল বলতো, বিলাল, এখনো মোহাম্মদের আল্লাহ থেকে ফিরে আসো। কিন্তু তখনও তার পবিত্র মুখ থেকে আহাত আহাত ধ্বনি বের হতো। অত্যাচারী মুশরিকদের মধ্যে উমাইয়া ইবনে খালাফ ছিল সর্বাধিক উৎসাহী। সে শাস্তি ও যন্ত্রণার নিত্য নতুন কলা কৌশল প্রয়োগ করত। নানা রকম পদ্ধতিতে সে তাকে কষ্ট দিত। কখনো গরুর খাঁচা চামড়ার তাকে ভরে, কখনো লোহার মর্ম পরিয়ে উত্তপ্ত রগে বসিয়ে দিয়ে বলতো, তোমার আল্লাহ লাত ও উজ্জা। কিন্তু তখনও ও তাওহীদ প্রেমিক লোকটির জবান থেকে আহাত আহাত ছাড়া আর কোনো বাক্য বের হতো না। মুশরিকরা বলতো, তুমি আমাদের কথিত শব্দগুলি উচ্চারণ করো। তিনি বলতেন, আমার জবান ঠিকমতো তোমাদের শব্দগুলি উচ্চারণ করতে পারে না। প্রতিদিনের মতো সেদিনও হযরত বিলালের ওপর বাধা উপত্যকায় অত্যাচারের সঠিক রোলার চলছিল। ঘটনাক্রমে হযরত আবু বকর সিদ্দিকও সেই পথে দিয়ে যাচ্ছিল। তিনি দারুণ মারমাহত হলেন। মোটা অঙ্কের অর্থ বিলালের মনিবকে দিয়ে তিনি তাকে আজাদ করে দেন। এ খবর শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু বকর, আমাকেও তুমি এ কাজে শরীক করো নাও। তিনি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তো তাকে আজাদ করে দিয়েছি। মক্কা থেকে হিজরত করে মদিনায় তিনি হযরত সাদ ইবনু উসাইমার রাদিয়াল্লাহু তাআলা আনহু অতিথি হলেন। হযরত আবু উরিয়াহা আব্দুল্লাহ ইবনু আব্দুর রহমান হাশআইমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার ভ্রাতৃ সম্পর্কে স্থাপিত হইল। তাদের দুজনের মধ্যে গভীর সম্পর্ক সৃষ্টি হয়। দ্বিতীয় খলিফা হযরত উমর মারুফের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুকের সময় হযরত বিলাল সিরিয়া অভিযানে অংশগ্রহণের সিদ্ধান্ত নিলেন। খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, বিলাল, তোমার হাতা কে উঠাবে? জবাবে দিলেন, আবু রুহাইয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দুজনের যে রীতি সম্পর্ক কায়েম করে দিয়েছিলেন, তা কখনো বিচ্ছিন্ন হতে পারে না। হিজরতের আগ পর্যন্ত
মক্কায় ইসলাম ছিল দুর্বল। হিজরতের পর মদিনায় তা সবল হয়ে দাঁড়ায়। এই মদিনা জীবনের সূচনা থেকে ইসলামী আচার আচরণ ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মূল ভিত্তির স্থাপনা শুরু হয়। মসজিদ প্রতিষ্ঠা, 5 ওয়াক্ত নামাজ এবং নামাজের জন্য আজানের প্রচলন হলো। হযরত বিলাল প্রথমে ব্যক্তি আজানের দায়িত্ব যার উপর অর্পিত হয়। বিলালের উচ্চ ও হৃদয়গ্রাহী আজানের ধ্বনি শুনে নারী পুরুষ কিশোর যুবক বৃদ্ধ নির্বিশেষে কেউ ঘরে স্থির থাকতে পারত না। মসজিদে তাওহীদের ধারক বাহকদের ভিড় জমে উঠল। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরজায় গিয়া আওয়াজ দিতেন, ইয়ালাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসসালাহু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, নামাজ উপস্থিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেরিয়ে আসতেন। বিলাল তাকবীর দিতেন। কোনোদিন হযরত বিলাল মদিনায় উপস্থিত না থাকলে হযরত আবু মাহজুরা এবং হযরত ওমর ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দায়িত্ব পালন করিতেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণত সুবহে সাদিক হওয়ার আগে ফজরের আজান দিতেন। এ কারণে সকালে দুবার আজান দেওয়া হতো। শেষের আজান দিতেন আমর ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। রমজান মাসে হযরত বিলালের আজানের পর পানাহার জায়েজ ছিল।